থেকে নামা পাহাড়ি ঢলে বেড়েছে নদীর পানি। বন্যার আগাম সতর্কতা জানিয়ে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে আরও জানাতে শেরপুরের ঝিনাইগাতি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, হঠাৎ করে বন্যা পরিস্থিতি কেন হলো, এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন। শুরুতে যদি আমি একটু জানাই যে 2024-এর অক্টোবরে যে স্মরণকালে ভয়াবহ বন্যা হয়েছিল শেরপুরে, সেটি রেশ না কাটতে কিন্তু শেরপুরে গত কয়েকদিন থেকে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রায় প্রতিটি নদ নদীর পানি বেড়েছে। আমরা সকালে পানি উন্নয়ন বোর্ড থেকে তথ্য পেয়েছি যে নালিতাবাড়ী উপজেলার যে চেল্লাখালী নদী রয়েছে, সেই নদীর পানি কিন্তু বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো বন্যার আগাম সতর্কতা জানিয়ে ইতিমধ্যে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকেও কিন্তু একটি জরুরি নোটিশ কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো আমরা এই বিষয়ে জেলা এবং উপজেলা প্রশাসনের কথা বলেছিলাম। তো জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এই আগাম সতর্কতা যে রয়েছে বন্যা, সেটিকে গুরুত্ব দিয়ে কিন্তু তারা এই পর্যন্ত 2টি সভা করেছে। বিশেষ করে শেরপুর জেলা যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। তো জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রতিদিন ওই মাইকিং করা হচ্ছে এবং যারা বন্যা কবলিত এলাকার লোকজন রয়েছে তাদের কিন্তু সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তো আমরা দেখেছি যে এখন পর্যন্ত শেরপুরে প্রায় প্রতিটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। তো আমরাও সকাল থেকে খেয়াল করছিলাম যে টানা বর্ষণও কিন্তু শেরপুরে সকাল থেকে হচ্ছিল এবং এখন পর্যন্ত কিছুটা বৃষ্টি কমলে কিন্তু পানির যে ধারাবাহিকতা সেটি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত শেরপুরে বন্যা কবলিত এলাকার একটি তালিকা তৈরি করে ঢেউটিন এবং শুকনো খাবারের জন্য দুর্যোগ মন্ত্রণালয়ে একটি তালিকা তারা প্রেরণ করেছেন। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন হলে দুর্যোগ বন্যা কবলিত এলাকায় তাদেরকে শুকনো খাবার এবং পুনর্বাসন করা সম্ভব হবে। তো এই বিষয়ে আমি সকাল থেকে খেয়াল করছিলাম যে বিশেষ করে যারা কৃষক রয়েছে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে রয়েছে। এ নিয়ে আমি যদি জানাই যে শেরপুর কিন্তু একটি কৃষি সমৃদ্ধ একটা অঞ্চল এবং বিশেষ করে পাহাড়ি এলাকা থাকার কারণে কিন্তু তারা বোরো ধান কাটতে অনেকটা কষ্টের সম্মুখীন হচ্ছেন। তো জেলা কৃষি অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 85% ধান কর্তন হয়েছে এবং যে সকল ধান বুড়ো আবাদ রয়েছে মাঠে, তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে কৃষকের জন্য এই ধান কেটে ঘরে তুলে। তো এই ছিল শেরপুর থেকে এ নিয়ে আমার কাছে শেরপুরের বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। শেরপুরের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।